অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে সর্বকালের সেরা নির্বাচন আয়োজন করবে বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। আল জাজিরার বৈশ্বিক নেতাদের সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান টক টু আল জাজিরায় একথা বলেন তিনি। গতকাল রোববার মোহাম্মদ ইউনূস রিয়েল রিফর্ম অর অ্যাডজাস্ট আ নিউ রুলিং ক্লাস ইন বাংলাদেশ শিরোনামে এই সাক্ষাৎকার ওয়েবসাইটে প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি। নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের অনুমতি দেয়া হবে কিনা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসকে এমন প্রশ্ন করেছেন উপস্থাপক। জবাবে প্রধান উপদেষ্টা বলেন, এই প্রশ্নের জবাবের একটা অংশ আওয়ামী লীগকেই নির্ধারণ করতে হবে। দলটি আগে নিজেই সিদ্ধান্ত নেবে তারা নির্বাচনে যোগ দেবে কিনা। তারা এখনও কিছু ঘোষণা করেনি। তাছাড়া নির্বাচনের সময় নির্বাচন কমিশন কী প্রতিক্রিয়া দেয় সেটা সহ অন্যান্য বিষয় রয়েছে। প্রধান উপদেষ্টা আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের উপর ছেড়ে দিচ্ছেন কিনা সে প্রশ্ন করা হয়। জবাবে ড ইউনূস বলেন, সেটা নয়, অন্যান্য দল আছে যারা বলতে পারে যে এই আইনের অধীনে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। ড ইউনূসের কাছে জানতে চাওয়া হয়, নির্বাচনের ফলাফলের প্রতি সম্মান দেখানো হচ্ছে কিনা তা কিভাবে নিশ্চিত করা হবে। উদাহরণ হিসেবে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের প্রবেশের অনুমতি দেয়া হবে কিনা এমন প্রশ্ন করা হয়। উত্তরে প্রধান উপদেষ্টা বলেন, সবাই থাকবে। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতি দিচ্ছে যে আমরা বাংলাদেশের সর্বকালের সেরা নির্বাচনের আয়োজন করব। আমাদের এই ধরনের নির্বাচন হতে চলেছে। সাক্ষাৎকারে নির্বাচনের আগে সংস্কারের তালিকা ছোট হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন এবং তালিকা বড় হলে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। নির্বাচন জুনের পরে যাবে না বলেও উল্লেখ করেন তিনি। উপস্থাপক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে এক প্রশ্নে বলেন, এটি কি বলা ঠিক হবে যে শেখ হাসিনার পতনের পর মধুচন্দ্রিমা এখন সম্ভবত শেষ হয়েছে? কিছু বেশ বড় চ্যালেঞ্জ রয়েছে যেগুলো সুনির্দিষ্ট জবাব আপনাকে দিতে হবে, কারণ পুরনো ক্ষমতাধরদের প্রভাব রয়েছে। অন্যরা রাজনৈতিক শূন্যতাকে কাজে লাগাতে চাইতে পারে, যেমন লাখ লাখ রোহিঙ্গা শরণার্থী রয়েছে। এর সমাধান কি বাংলাদেশ একা করতে পারে? অধ্যাপক মোহাম্মদ ইউনূস এর জবাবে বলেন, দুটি বিষয়, একটি জনগণের অধৈর্য নিয়ে, তা মধুচন্দ্রিমা শেষ হোক বা না হোক, বাংলাদেশের পরিস্থিতি দেখে এখনও মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার এখনও তাদের জন্য ভালো সমাধান। তারা বলছে না অন্তর্বর্তী সরকারকে যেতে দাও, আজ আমাদের নির্বাচন, কেউ তা বলছে না। এই দিকেই আমরা যাচ্ছি। আমরা এমন কোনো সমস্যার মুখোমুখি হইনি যেখানে লোকেরা বলছে যত তাড়াতাড়ি সম্ভব তাদের হস্তান্তর করো। অন্যদিকে রোহিঙ্গা একটি সম্পূর্ণ পৃথক বিষয় উল্লেখ করে ড মোহাম্মদ ইউনূস বলেন, আমরা আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘের সঙ্গে রোহিঙ্গা সমস্যা নিয়ে কাজ করেছি এবং রোহিঙ্গারা যাতে নিরাপদে বাড়ি ফিরে যেতে পারে তা নিশ্চিত করার জন্য কাজ করছি। আমাদের চিন্তা হলো কিভাবে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে কিছু বোঝাপড়া তৈরি করা যায় যাতে রোহিঙ্গারা তাদের নিজেদের বাড়ি ফিরে যেতে এবং নিরাপদে পুনর্বাসন করতে পারে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।